সিম কার্ডের একটি কোণা এইরকম কাটা থাকে কেন? আর প্রত্যেকটি ইমেইল অ্যাড্রেসে @ নামের এই চিহ্নটি কেন ব্যবহার করা হয়? আর এমনই একটি অদ্ভুত পাখি যেটা আকাশে ওড়ার সাথে সাথে পানির 200 ফিট গভীরে সাঁতারও কাটতে পারে। ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই লাস্ট অব্দি অবশ্যই দেখতে থাকুন। একটি স্বাধীন দেশ হলে অবশ্যই সেই দেশটির একটি পতাকা থাকবে। যদিও বিশ্বের প্রত্যেকটি দেশে পতাকার আকারই চারকোনা, তবে নেপালই হলো এমন একমাত্র দেশ যেটা পতাকা কোনোভাবে চারকোনা আকৃতির সাথে মিলে না। কিন্তু আপনি কি কখনো খেয়াল করে দেখেছেন আমাদের বাংলাদেশ এবং জাপানের পতাকা দুটি দেখতে প্রায় একই রকম, কিন্তু আপনি কি জানেন জাপানের পতাকার এই রং এবং ডিজাইন দ্বারা আসলে কি বোঝানো হয়? আসলে জাপানের পতাকার মধ্যে এই লাল রঙের বৃত্ত দ্বারা সূর্যকে বোঝানো হয়। আমাদের মধ্যে অনেকেই জানি যে জাপানকে কিন্তু সূর্য উদয়ের দেশ বলা হয়, কারণ ভৌগোলিক কারণে জাপানে কিন্তু সর্বপ্রথম সূর্য উদয় হয়। এছাড়া পতাকাটির মধ্যে সাদা রং দ্বারা সততা, বিশুদ্ধতা এবং উজ্জ্বলতাকে বোঝায়। আমাদের এই পুরো পৃথিবীতে প্রায় 11,000-এরও বেশি প্রজাতির পাখি রয়েছে, যার মধ্যে পেঙ্গুইনই হলো একমাত্র পাখি যে কিনা মানুষের মতো সোজা হয়ে চলাচল করতে পারে। কিন্তু আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি প্রজাতির পাখি রয়েছে যে পাখিগুলোর কোনো রকম ডানাই থাকে না? আসলে নিউজিল্যান্ডে কিউই নামক এই উপজাতির পাখিগুলোর কোনো রকম ডানাই থাকে না। তবে আজকে আমরা পরিচিত হব এমন একটি পাখির সাথে যে কিনা আকাশে ওড়ার সাথে সাথে পানির 200 ফিট গভীরে সাঁতারও কাটতে পারে। আসলে পাফিন বার্ড নামক এই পাখিগুলো আকাশে ওড়ার সাথে সাথে পানিতে সাঁতারও কাটতে পারে। আসলে পাখিগুলো ছোট মাছ খেয়ে থাকে, যার কারণে শিকার করার জন্য পানির গভীরে যেতে হয়। আপনি কি জানেন আমাদের পুরো সমুদ্র পৃষ্ঠে আসলে কতটা সোনা রয়েছে? যদি পুরো সমুদ্র পৃষ্ঠে সোনাগুলো তুলে পুরো পৃথিবীর মানুষের মধ্যে ভাগ করে দেওয়া হয়, তাহলে প্রত্যেকে প্রায় 3 থেকে 4 কেজি পরিমাণ করে সোনা পাবে। তবে আপনি কি জানেন আমাদের পৃথিবীর মধ্যে এমন একটি সাগর রয়েছে যেখানে আপনি চাইলেও কোনোভাবে ডুবে যেতে পারবেন না? আসলে আমি বলতেছিলাম ডেড সি বা মৃত সাগরের কথা। আসলে মানুষ কিভাবে সাগরের পানিতে ভেসে থাকতেছে আর কেনই বা কোনোভাবে ডুবতেছে না? আসলে এই রহস্যটি লুকিয়ে আছে এই সাগরের পানিতে। আসলে এই সাগরে লবণের ঘনত্ব প্রায় 30 থেকে 35%, আর যেটা সাধারণ সমুদ্রের থেকে প্রায় 10 গুণ বেশি। আর আপনাদেরকে একটা কথা বলে দিয়েছি, যেই পানিতে লবণের ঘনত্ব যতটা বেশি হয়ে থাকে সেই পানিতে যে কোনো বস্তু তত বেশি সহজে ভেসে থাকতে পারে। বিভিন্ন গবেষণা থেকে একটি মজার বিষয় জানা গিয়েছে, যেটা হলো ইমেইল ব্যবহারকারী প্রায় 60% মানুষই বেশিরভাগ সময় টয়লেটে বসেও তারা তাদের ইমেইল বক্স চেক করে থাকে। যাই হোক, আপনি কি জানেন প্রত্যেকটি ইমেইল অ্যাড্রেসে কেন এই @ নামের চিহ্নটি ব্যবহার করা হয়? আপনি যদি একটু ভালো করে খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে জিমেইল, ইয়াহু মেইল, আউটলুক এবং অন্যান্য সকল ইমেইল অ্যাড্রেসের মধ্যেও কিন্তু @ চিহ্ন ব্যবহার করা হয়। কিন্তু এটা ব্যবহার করার কারণটা কি? আসলে ইমেইল অ্যাড্রেসে ইউজার নেম এবং সার্ভার নেমকে আলাদা করার জন্য @ চিহ্ন ব্যবহার করা হয়। ইউজার নেম এবং সার্ভার নেমকে আলাদা করার মূল কারণ হলো যাহাতে সহজেই বোঝা যায় যেন কোন সার্ভারে ইমেইলটি পাঠাতে হবে। আপনার অবশ্যই একটি মোবাইল ফোন রয়েছে এবং যেখানে কমসে কম একটি সিম কার্ড তুলে রেখেছেন, কিন্তু আপনি কি কখনো খেয়াল করে দেখেছেন যে প্রত্যেকটি কোম্পানির সিম কার্ডেরই কিন্তু একটি কোণা কাটা থাকে, কিন্তু কেন? আপনার মাথায় অবশ্যই এই প্রশ্নটি কখনো এসেছে? আসলে প্রথমের দিকে সিম কার্ডগুলো 4 কোণা আকারের ছিল, যার কারণে মানুষ বুঝতে পারতো না যে সিম কার্ডের সঠিক দিক কোনটি। এই সকল কারণে নেটওয়ার্ক জনিত সমস্যা সহ কাস্টমার কেয়ারে সবসময় অনেক বেশি ভিড় লেগে থাকতো, যার কারণে কোম্পানিগুলো তাদের সিম কার্ডের ডিজাইনের মধ্যে পরিবর্তন আনার সিদ্ধান্ত গ্রহণ করে।